পাহাড়ে ঘুরতে গেলে এই কাজগুলো করা যাবে না। কোন কাজগুলো সেগুলো অবশ্যই নিয়ে আলোচনা করছি। তার আগে আমার একটু ভিডিও দেখে ফেলেন যে আমি ঝিরিতে কত সুন্দর করে পানিতে পা ভেজাচ্ছি। থানচিতে আমি ছিলাম সীমান্ত অবকাশে, আর সীমান্ত অবকাশের কটেজ রুম আমি নিয়েছিলাম, যেখানে একটা কটেজে ছিল 2টা রুম। অ্যান্ড আমরা দুজন যাই, আগে থেকে তারা ইনফর্ম না করার কারণে আমাদের 2টা রুমই নিতে হয়, কজ তারা আমাদেরকে বলেই নাই যে আসলে একটা কটেজে 2টা রুম আছে। তো 12,000 টাকা ভাড়া ছিল, তো আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড আমরা 2 ফ্রেন্ড 2 রুমে ঘুমিয়েছিলাম। যাই হোক, মজা ছিল। আর আমি আসলে কোনো কটেজের কখনোই কোনো ভিডিও করি না, কারণ আমার আসলে ভালো লাগে না। আমি যেখানে গিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করি আমি সেখানে আসলে থাকি, কিন্তু আমি ভিডিও কখনোই করি না। কিন্তু এটার একটু ভিডিও করার রিজন ছিল, সেটা হচ্ছে এখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল। সো এখানে কোনো কম্প্রোমাইজ নাই, তাই সামান্য একটু ভিডিও করে ফেলেছি। এই সিঁড়িটার ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল। অ্যান্ড আমি থামি পরেছিলাম সেদিন, চাকমাদের থামি আমার খুবই পছন্দ। অ্যান্ড থামি পরে আমি বের হয়ে গেছিলাম, খুব ক্ষুধা লেগেছে। এটা আমার বান্ধব তো হেলে দুলে হাঁটছিল। যাই হোক, আমি ঘুরতে এসে কখনোই আমার সাথে যারা আছে তাদের আমি ভিডিও নিই না, কিন্তু আমার ফ্রেন্ডকে একটু নিলাম। ওকে, এখানে আমরা খাওয়া দাওয়া করি ডাল আর কি যেন মাংস টাংস দিয়ে। অ্যান্ড এটা শেষ করে আমরা যাব ঝিরিতে। ভিডিওর শুরুতে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে ঘুরতে গেলে সব কিছু করা যাবে না, কি করা যাবে না, যেটা নিয়ে কথা বলছিলাম। কম বেশি আমরা সবাই আসলে পাহাড় পছন্দ করি, পাহাড়িদের কালচার পছন্দ করি, রাইট? তো আমরা যখন পাহাড়ে ঘুরতে যাব, সেটা ছেলে হোক মেয়ে হোক, ঝিরিতে দেখা যায় যে ছেলে মেয়েরা সবাই গোসল করে, ওখানকার লোকাল মানুষ। আমরা যেটা ভুল করি, আমরা তাদের দিকে ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে ভিডিও বা ছবি উঠাই। এটা কি আসলে আমাদের উচিত? এটা আমাদের মাথায় রাখতে হবে না? গোসলের সময় একটা মানুষের কিন্তু কোনো প্রাইভেসি থাকে না, তারা তাদের মতো করে সবাই গোসল করে, তারা এভাবেই বেড়ে উঠেছে। সো তাদের কাছে এটা নর্মাল, কিন্তু আপনি গিয়ে কেন তাদের ছবি উঠাবেন? তাদের ছবি কেন আপনাদের ফোনে থাকবে? এটা তো মেনটেন করতে হবে। আমি যখন এখানে ভিডিও করতে গেছি, আমার আশেপাশে কিন্তু আরও কিছু আন্টিরা আপুরা গোসল করছিল। আমি কিন্তু আমার ক্যামেরা বন্দিতে কিন্তু তাদের কোনো ছবি বা ফুটেজ একেবারে আসে নাই, আমি সেটা মেনটেন করে উঠেছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই জিনিসটা মেনটেন করবে, কজ এর আগের বার ট্যুরে আমি দেখেছি ছেলেরা মেয়েদেরকে, মানে পাহাড়ি মেয়েদের গোসলের ভিডিও করে। এটা একেবারে ভালো জিনিস না। শুধু পাহাড়ি না, যে কোনো কারো এভাবে পারমিশন ছাড়া কখনো ভিডিও করবেন না। ওকে, জানি না আমাকে এই ভিডিওতে এত কালো দেখাচ্ছিল কেন, আমি কিন্তু মোটেও কালো না, প্লিজ। তো এখানে পানিগুলো এত ঠান্ডা ছিল, আমার তো পানিগুলোকে নেড়ে সেই মজা লাগছিল। কিছু ভিডিও আমি এখানে করে ফেলি, যেহেতু খুব বেশি টায়ার্ড ছিলাম, ভিডিও খুবই কম করেছি, কারণ আমার মনোযোগী ছিল না। তো এই ছোটো ছোটো ক্লিপ আসলে ছিল বিধায় আজকে একটা ব্লগিং আকারে আমি ছাড়তে পেরেছি। থ্যাংক ইউ আমার ক্যামেরাম্যানদের, যে এত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। ওয়াও। দেন গোসল টোসল সেরে যখন আমি আসছিলাম, তখন এরকম সুন্দর একটা আকাশ আমি পেয়ে যাই। আর আমি কিন্তু মিস করিনি এটা ভিডিও করা। এই ভিডিওটা কিন্তু আমি করেছি। সুন্দর না? হ্যাঁ, আমার ক্যামেরা হাত খুব ভালো, বুঝতে হবে, ফটোগ্রাফি ক্লাস করেছি। ওকে, আজকের মতো এখানেই। বাবাই, ভালো থাকবেন সবাই।